বর্তমানে প্রতিটি BS6 কমার্শিয়াল হেভি লোডেড ভেহিকেলসে ইউরিয়া রসায়ন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। হেভি লোডেড ভেহিকেলসগুলোর চলাচলের জন্য ডিজেলের সাথে সাথে ইউরিয়ার প্রয়োজন। তাই উত্তর ত্রিপুরাতে এই প্রথম টাটা মোটরসের সহযোগিতায় ধর্মনগরের শনিছড়া এলাকায় টাটা সার্ভিস সেন্টারের পাশে একটি DEF স্টেশনের উদ্বোধন হলো বৃহস্পতিবার। এদিন সকাল 11টায় এই লোকনাথ সাউন্ড DEF স্টেশনের উদ্বোধন করেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ। সাথে উপস্থিত ছিলেন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা দেব, ছিলেন পঞ্চায়েত সদস্য নির্মল রায়। বিধায়ক যাদবলাল নাথ জানিয়েছেন, এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এতে আমাদের রাজ্য ও বহিরাজ্য থেকে আগত লরিগুলোর জন্য খুবই সুবিধা হবে, কেননা বর্তমানে BS6 গাড়িগুলোর চলাচলের জন্য ইউরিয়া প্রয়োজন। এতদিন বাজার থেকে নির্দিষ্ট পরিমাণ ইউরিয়া ক্রয় করে পাইপের মাধ্যমে লরিতে ঢোকাতে হতো। এই স্টেশন শুরু হওয়ায় এখন মানুষ এখানে এসে তার চাহিদা মতো লরিতে ইউরিয়া ভরাতে পারবে। উক্ত লোকনাথ সাউন্ড DEF স্টেশনের কর্ণধার সুবোধ রঞ্জন নাথ জানিয়েছেন, বাজার থেকে ইউরিয়া ক্রয় করার চাইতে এখানে এসে ইউরিয়া ক্রয়ে আর্থিকভাবে অনেকটা সাশ্রয় হবে। এই ইউরিয়া বায়ু দূষণ রোধে অনেকটাই উপকারী, পাশাপাশি ডিজেলের সাশ্রয়ে অনেক কার্যকরী। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে লোকনাথ সাউন্ড টাটা DF স্টেশন সঞ্চয় তফসিল। তার পাশাপাশি টাটা মোটরসের সঙ্গে আমার বেশ কয়েক বছর থেকে রিলেটিভ থাকার পরে উনি আমাকে বললেন নজল সিস্টেমটা আছে নিয়ে যাও, অনেক সুবিধা হবে, কাস্টমারের সুবিধা হবে। যেমন বালতি দিয়ে ডালতে ওনাদের অনেক কষ্ট হয়, নিতে কষ্ট, ডালতে কষ্ট, অনেক নষ্ট হয়ে যায়। তো নজল সিস্টেম হলে নষ্ট হবে না, কাস্টমারেরও ফেসিলিটি থাকবে, যে কোনো সময় আসবে, যতটুকু খুশি সে নিতে পারে, লিমিট থাকবে না, যতটুকু প্রয়োজন সে নিয়ে যেতে পারে। এবং দামের চেয়ে এটার রেটও অনেক কম, যার জন্য বিভিন্ন ধরনের সুবিধা আছে। আর এটা খোলা থাকবে 20 আওয়ার। এটা গাড়িতে ব্যবহার করলে সুবিধা কি? এটা ব্যবহার করলে যেমন এটা করতে বাধ্য, কোম্পানির তরফ থেকে দিয়েছে, যেমন টাটা মোটরস বা বিভিন্ন কোম্পানি এই ইন্ডিয়া DF বলা হয়, সেটা হচ্ছে আমাদের কি বলে ধোঁয়া পলিউশন যেটা দূষণীয় হয় সেটার জন্য এটা ব্যবহার করা হয়েছে কোম্পানির তরফ থেকে। সেটা আপনার গাড়িতে ঢালতে হবে না, গাড়ি চলবে, গাড়ি চলবে না, ইউরিয়া যদি শেষ হয়ে যায় তাহলে ডালতেই হবে, না ডাললে চলবেই। আপনার নাম কি রয়েছে? আমার নাম শ্রী সুবোধ রঞ্জন নাথ। আপনার ফার্মের নাম? লোকনাথ সাউন্ড DF স্টেশন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আজকে যে উদ্বোধনী অনুষ্ঠানে আসলাম, DEF, যার বাংলা ফর্ম হচ্ছে যে ইউরিয়া গাড়িতে ঢোকানো, মানে এখন যে BC মডেলের গাড়িগুলো আছে সবগুলো গাড়িতেই ইউরিয়া ঢালতে হয়। তো আমাদের উত্তর ত্রিপুরায় এই ব্যবস্থা ছিল না, তো আমরা খুব আনন্দিত এবং খুশি যে প্রথম উত্তর ত্রিপুরাতে এরকম একটা স্টেশন হয়েছে, যে আমরা পেট্রোল পাম্প দেখেছি, সেখানে গিয়ে ডিজেল পেট্রোল আমরা গাড়িতে ঢুকাই গাড়ি চালানোর জন্য। আজকে নতুন একটা বিষয়, আমি সম্পূর্ণ এই বিষয়টা আমার কাছে নতুন। আমরা বাজার থেকে কিনতাম, তারপর নিজেরা পাইপ দিয়ে আমরা গাড়িতে ঢুকাতাম। এবার প্রথম দেখলাম যে মেশিনেই ডাইরেক্টলি এটা ঢুকানো যায় গাড়িতে, এতে করে যে আমাদের ওয়েস্টেজ হয় অনেক সময় ইউরিয়া, সেটাকে থাকবে না। আমি নিজেই এটা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। তার পাশাপাশি এই ব্যবসা প্রতিষ্ঠানের আমি উন্নতি কামনা করি। ধন্যবাদ।